আমাকে একটি কিতাব থেকে সংগ্রহ করে আনা 4টি আমলের কথা, যে 4টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে রিজিকে বরকত দিয়ে থাকেন। কিসে বরকত দেন? রিজিক নামের যে দৌলত বা ধন, এটা আমরা সবাই কামনা করি না? সবাই চাই, রিজিকটা চাই, যে যেমনে চলি অন্তত খাওয়া দাওয়াটা যাতে ভালো চলে, কাপড় যাতে পরতে পারি, সময় মতো যাতে খাবার পাই, সময় মতো যাতে ঘুমাতে যেতে পারি, সময় মতো যাতে করে নিজের প্রয়োজনীয় সব কিছু সঙ্গে পাই, এটা কি রিজিক বলে, তাই না? তো রিজিকের মধ্যে বরকত কে চায় না? এমন বোকা মানুষ কি পৃথিবীতে আছে বলে আপনাদের কাছে মনে হয়? একজন মানুষও এরকম পাওয়া যাবে না যে রিজিকে বরকত চায় না। রিজিকে বরকত চাওয়া লাগে, কিন্তু রিজিক তো আসলে তৈয়ার করা যায় না। রিজিক তৈয়ার করেন যিনি, তিনিই দেন। তিনি কে বলেন? রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, দুনিয়াতে এমন কোন প্রাণী খুঁজে পাওয়া যাবে না যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই। তার মানে সবাইরে আমি খাওয়াই। মানুষকে যেমন খাওয়াই, গরু ছাগলরে আমিই খাওয়াই। এদেশের গরু ছাগলরে কে খাওয়ায়? পুকুরের মাছের কে খাওয়ায়? না, আপনি বলবেন আমি খাওয়াই, আমি খাবার দেই, বস্তা খাবার দেই, কিনে নিয়ে আসি ওখান থেকে। ফিড মিল আছে, আরও মিল আছে না, ফিশের যে খাবার, এগুলোর কি কয়, ওগুলো নিয়ে আসি, আফতাব মিল থেকে নিয়ে আসি। মাছের খাবার তো আমি দেই, আপনার পুকুরের মাছের খাবার তো আপনি দেন, ঠিক বলেছেন। কিন্তু বলেন তো দেখি, সাগরের মাছের খাবার কি দেয়, কে দেয়? আজ থেকে 40 বছর আগে কি আমাদের দেশের মানুষ পুকুরে মাছ চাষ করত? এমনি মাছ থাকতো, মাছ বড় হইতো, কিছুদিন পরে পরে জাল দিলে জালের নিচে মাছ পড়তো, আমরা উঠাইতাম, খাইতাম। আমার তো মনে হয় এরকম না। মাছকে খাবার খুব একটা বেশি দেওয়া হতো না, দেওয়াই হতো না। কচুরি পানা থাকতো, তারা কচুরি পানার সাথে কিছু ঘষাঘষি করে কিছু খাইতো। এই যে মাছের একটা স্বাদ ছিল, এরকম মাছ কি, স্বাদের মাছ কি এখন আছে? এখন নাই। মাছের খাবার আপনি দিচ্ছেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আপনি দিচ্ছেন, কিন্তু আসলে আপনি দিচ্ছেন না, খাবার আল্লাহ দেন। আপনি যে খাবারটা পাঠাচ্ছেন, খাবারটা কিসের তৈরি? চালের তৈরি, বা ওই যে ভুসির তৈরি, ওই যে ধানের যে কুড়া আছে না, কুড়ার তৈরি, ইত্যাদি ইত্যাদি। এই কুড়াটা দিছে কে বলেন? যদি ধান না হতো তাহলে কুড়া আসতো কোত্থেকে? বলতে পারেন, হ্যাঁ এটাও তো আমি করছি, আমি ধান লাগাইছি। আচ্ছা, আপনি ধানের চারা লাগাইছেন, জ্বালা লাগাইছেন, চারা হয়েছে, চারা হওয়ার পরে আল্লাহ যদি কয় যে আমি এই গোছির মধ্যে ধানের শীষ দিতাম না, সারা পৃথিবীর সমস্ত কৃষি বিজ্ঞানীরা গবেষণা করে কি এটার মধ্যে মানে ওই শীষ জন্ম দিতে পারবে? পারবে না। ধরেন শীষও আসলো, আল্লাহ যদি মনে করেন যে আমি এটার মধ্যে ভিতরে মিল্ক দেব না, মিল্ক বোঝেন তো, মিল্ক ভিতরে কাঁচা ধানের ভিতরে দেখবেন দুধের মতো সাদা হালকা পাতলা থাকে, এটাকে মিল্ক বলে। এটা পরে গাঢ় হয়ে এটা আপনার কি হয়? গাঢ় হয়ে এটা পরে চাল হয়। আল্লাহ যদি মনে করেন যে আমি দিব না মিল্ক, আপনি দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবেন না। তার মানে হলো, যত কিছুই বলেন সব কিছুর মূলে কে? আল্লাহ। সোজা কথা, এক কথায় রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকটা আমরা পাইতেছি, কেউ কম পাই, কেউ বেশি পাই, কেউ পায় না, কেউ কষ্ট করি, কেউ কষ্ট করি না, কেউ রিজিক পাইয়েও খাইতে পারি না। রিজিকটা আমাদের দরকার। সেই কারণে আমি একটি
বক্তব্য জাদুল মাদ গ্রন্থকারের, তার বক্তব্যটা দিয়ে আলোচনা শুরু করছি। উনি হাদিসগুলো পর্যবেক্ষণ করে বক্তব্যটা তিনি লিখেছেন যে 4টা কাজ যারা নিয়মিত করবে আল্লাহ তাদের রিজিকে এমনিতেই বরকত দিয়ে দিবেন। ভালো একটা সাবজেক্ট তাইলে না? রিজিকটা যদি ঠিক থাকে, মোটামুটি পেট ঠিক তো, হ্যাঁ বুঝে দেখা যায় পেট ঠিক তো সব ঠিক। এই পেটটা ঠিক থাকলে আসলে সব ঠিক। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইলে পরে মোটামুটি অন্য কিছু কম হইলেও চলে। তো আমরা যে 4টা কাজ করলে পরে আল্লাহ রিজিকে বরকত দিবেন, সে 4টা কাজের কথা আমরা ইনশাল্লাহ এখন বলবো একটা একটা করে, এবং আমরা আমলের নিয়তে বলবো এবং শুনবো। আজ থেকে আমল শুরু করে দেব। 1 নম্বর, যে কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকে বরকত দিবেন, ওই কাজটার নাম হলো সালাত আত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর যেসব বান্দা বান্দি নিয়মিত আদায় করবে, মহান আল্লাহ তাদের রিজিকের মধ্যে হার হামেশা বরকত দিতে থাকবে। এটা মনে হয় একটু কঠিন হয়ে গেছে না? তাহাজ্জুদটা কঠিনই, বাকি 3টে সহজ হবে। তাহাজ্জুদটা আসলেই কঠিন, শীতের দিন তো আরও বেশি কঠিন। ঘুমাইছেন রাত 11টা বাজে, 3টা বাজে উইটা আবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা নামাজ পড়া, এটা কি আসলেই সহজ না কঠিন? তবে যদি নামাজের সাথে প্রেম হয়ে যায়, আল্লাহর সাথে যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, বরং এটা সহজ, অনেক সহজ, অনেক মজার। না পড়লে ভালো লাগবে না, শান্তি লাগবে না, পড়লেই ভালো লাগবে। এই নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয়, সেজন্য আল্লাহ আমার নবীকে স্পেশালি বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন আমার নবী, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ, তুমি রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো, রাত্রের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদ পড়লে কি হবে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করবেন। তোমাকে যখন আল্লাহ উঠাবেন, সেখানে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা, সম্মানের জায়গা তোমাকে দান করবেন। আসলে তাহাজ্জুদের মাধ্যমে দুনিয়াতেও সম্মান পাওয়া যায়, পরকালেও সম্মান পাওয়া যাবে। নবী তাহাজ্জুদ আদায় করতেন, সেই কারণেই হাসরের মাঠে আমার নবীর সম্মান সবচেয়ে বেশি থাকবে। সেদিন আমার নবীর কদর কেমন হবে? সারা দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ যখন তারা তাদের ব্যর্থতার কথা স্বীকার করবেন, নবী রাসূলগণ যখন বলবেন আমরা কিছুই পারবো না, মানুষ যখন হাসরের মাঠে হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে, সূর্যের তাপ মানুষের মাথাতে এমনভাবে অ্যাটাক করবে, মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। কারণ হাসরের মাঠে সূর্য বড় মাথার কাছে থাকবে। সূর্যের তাপে যখন মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে যখন সাগরের মতো হয়ে যাবে, মানুষের কলিজা ফেটে যাওয়া যখন উপক্রম হবে, এমত অবস্থায় মানুষ তখন ছোটাছুটি করবে কার কাছে যাওয়া যায়, কি করা যায়। দৌড়তে দৌড়তে আদম নবীর কাছে যাবে, ওগো আমার আব্বাজান, আমাদের আব্বাজান, দয়া করে একটু ব্যবস্থা করুন যাতে আল্লাহ হিসাব নিকাশটা শেষ করে ফেলে, আর যাতে বিলম্ব না করে ফয়সালা একটা হয়ে যাক। হয়তো বা জান্নাতের ফয়সালা হবে, নচেত জাহান্নামের ফয়সালা হবে। আদম নবীকে গিয়ে যখন মানুষ বলবে, আদম বলবে পারবো না, আমি পারবো না, আজকে আমি ব্যর্থ, কোনো কিছুই তোমাদের জন্য আমি করতে পারবো না, কারণ আমি নিজের সেই ভুল ত্রুটি নিয়ে ব্যস্ত আছি।
আল্লাহ বলছিলেন সেই গাছের ফল না খাওয়ার জন্য আমি খেয়ে ফেলছিলাম, আমি নিজের বিষয়টা নিয়ে ব্যস্ত আছি, নাফসি নাফসি করতে আছি। আজকের এই দিনে আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারবো না। এইভাবে আদম নবীও পারবেন না, নূহ নবীও পারবেন না, ইব্রাহিম নবীও পারবেন না, মুসা নবীও পারবেন না, ইব্রাহিম নবীও পারবেন না। প্রত্যেকে যার যার দুর্বলতাগুলো তুলে ধরবেন, যার যার দুর্বলতা তুলে ধরে তার অপারগতা পেশ করবেন। পারবেন না ঈসা নবী, ঈসা নবী না পারলেও তিনি একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারবেন। ঈসা নবী বলবেন, দেখো অযথা ঘোরাফেরা করার কোনো প্রয়োজন নাই, যেখানে গেলে কাজ হবে সেখানে যাও। তোমরা যদি আখিরি জামানার নবীর কাছে যাইতে পারো, তার কাছে গিয়ে যদি মনের কথাটা বলতে পারো, আজকের এই হাসরের ময়দানে তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, সেটাই হবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেদিন আমার নবীর কথা আল্লাহ রাখবেন। নবী যখন বলবেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন, কবুল করে উম্মতের জন্য সুপারিশ করার অধিকার দিয়ে দিবেন, ক্ষমতা দিয়ে দিবেন। নবী একটা পর্যায়ে উম্মতের সুপারিশ করবেন, 3 দফা সুপারিশ করে অসংখ্য উম্মতকে তিনি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকাইতে পারবেন। আমার নবীর সম্মান হবে সেদিন হাসরের ময়দানে সবচেয়ে বেশি। কারণ হলো আমার নবী তাহাজ্জুদ আদায় করতেন, সেটাই কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদ পড়ো। জাদুল মাআদ গ্রন্থকার বলেন, যারা 4টা আমল নিয়মিত করবে, মহান আল্লাহ তাদের রিজিকের মধ্যে হার হামেশা বরকত ঢেলে দিবেন। 1 নাম্বার হলো যারা তাহাজ্জুদ পড়বেন। কি পড়বেন? আপনারা কবি নজর, এইটা কঠিন হয়ে গেছে। আসলে কঠিন না, সহজ। সহজ তো আগে আগে ঘুমাই যাবেন গা, সহজ। আর যদি প্রতিদিন মাহফিল করেন না 2টা বাজে যান তো কঠিন। মাহফিল যে কি বেমার হয়েছে সমাজে, সারা রাত মাহফিল, হেন মাহফিল হেন মাহফিল। মিয়া মাহফিল কি দিনের বেলা শেষ করা যায় না? কি রাত্রির বেলা লয়ে লাগছেন? দাওয়াতটা দিলেই কোজের রাত্রে। আমি কই রাত্রে পারতাম না, না রাত্রে ওই যতটা বাজে আপনি আইবেন। রাত্রে যে মাহফিল কি ক্ষতি, এটা আপনারা কতটুক বুঝছেন আমি জানি না, আমি বুঝছি, আমি ভালো করে বুঝছি। আমার আর মনে চায় না রাত্রে মাহফিল করতাম। আমার কি মনে চায় না এশার নামাজ পড়ে ঘুমায়া 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তাম? মনে চায় না? আমার মনে চায়, পারি না, পারি না। অনেক সময় মাহফিলগুলো সব দিনের বেলা আনেন। এই মিয়া দিনের বেলা মাহফিল জমে না তো তোমরা রাত্রে বেলা করো কেন? খালি কত আজার করতাম দিনের বেলা, দুপুরের পড়তে শুরু করে মাগরিবের আগে শেষ খতম। দরকার নাই মাহফিল করার, আর লাইটিংও লাগে না। জেনারেটর হয়তো বা যদি সাউন্ড সিস্টেমের জন্য লাগে তো লাগতে পারে, লাইটিং লাগে না, ঝামেলা নাই, নিরাপত্তার সমস্যা নাই। সামনে কিন্তু নিরাপত্তার কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এটা মাথায় রাখবেন। দুষ্টগুলো কিন্তু চট করে ঢুকে হুট করে আক্রমণ করে বসতে পারে। দুষ্টরা কিন্তু লুকায়ে রইছে। এখন হঠাৎ করে দেখবেন জঙ্গলের ভিতর থেকে বাইরে চোরাগুপ্তা হামলা করতেছে। রাতের বেলা মাহফিল এখন নিরাপদ না। দুষ্টুটি বইয়া বইয়া দেশের স্বাধীনতা হরণের চেষ্টা করতেছে। দুষ্টুটি এ দেশ থেকে হে দেশে গিয়া নানানভাবে চক্রান্ত করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাইতে চাইতেছে। যদিও আমাদের দেশের মুসলমান হিন্দুরা আমরা মিল্লা জিল্লাই চলি না, আমরা একজন আরেকজনের সাথে দুশ্মনী করি না, কিন্তু এনে বইয়া বইয়া হ্যানে বইয়া বইয়া কিন্তু লাগাইতেছে। দুষ্ট বুড়ি গেছে এই দেশে বইয়া বইয়া আকামগুলো করতেছে। এই বুড়িটা এই দেশ সাইরা কেড়ে এই দেশে গেল, তার বাইক নেতা এসব লন্ডনে হেন যাইতে পারলো না, এটা ইন্ডিয়া গেল কেরে, এখানে গেল কেরে, গেছে এখানে বইয়া বইয়া শয়তানি করব রাতের বেলা চট করে ঢুকে হুট করে আক্রমণ করবো। এটা মাথায় কিন্তু রাখেন, এরা মাথায় রাখেন। আমি এগুলো অনেক গবেষণা করে দেখতেছি। চোরাগুপ্তা হামলা এরা প্রস্তুতি নিতেছে, মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদেরকে খেপাইতেছে, হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদেরকে খেপাইতেছে, গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা কিন্তু করতেছে।
আবার বিজেপির গাড়ি সওয়ার হয়েছে, ওই শয়তানগুলো এই পারে বইয়া বইয়া তারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দেবো, দেব বন্ধ করে তোরা কি হয়েছে, তোরাই না গায়ে থাকতেছিস। কয় বাংলাদেশের মানুষ, হ্যাঁ এই একটু দেখো, একটু দেখো, দেখো একটু দেখো, দেখো আরো যে কি করতেছে ও বাবা। আমরা বলে চিকিৎসা করতাম ইন্ডিয়াতে যাই, আমরা আর যাইতে দিত না, আমরাও যাই না। এখন কলকাতার মানুষ না খায় মরতেছে, ফার্মেসিতে ওষুধ বিক্রি হয় না, হসপিটালে রোগী নাই। চেন্নাই এপোলোতে 80% রোগী কমে গেছে, ইনকাম কমে গেছে, পথের ভিখারি হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বেড়াগিরি করে হেন বইয়া বইয়া চিকিৎসা বন্ধ করে দেব, পিঁয়াজ বন্ধ করে দেব। রিজিকের মালিকটা কেডাও? আবার বলেন রিজিকের মালিকটা কেডা? না খায় রয়েছি। 300 টাকা কি পেঁয়াজ যখন ছিল তখনও তো আল্লাহ পেঁয়াজ খাওয়াইছে, খাওয়াইছে না? খাওয়াই রাখবো। তোমরা না দিলে আমাদের কিচ্ছু আয়ত্ত যাইতো না ইনশাআল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। তবে এত কিছু কইরা বেশি হুমকি দুমকি মাইরো না। 3 দিক থেকে ব্যারিকেড দিয়ে রাখছো, মনে রাখবা ব্যারিকেডে কিছু আসে যায় না। বাংলাদেশের মুসলমানদের ইমানের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। তারা মরতে জানে, মরতে জানে, মরতে জানে। যেভাবে বলছো আরে রাহো তাকবীরটা ভরে দাও, যেভাবে বলছো তোমরা, বলছে কিন্তু কয়দিন আগে যে আখাউড়া দিয়ে বর্ডারটা খুললা দিলে বিজিবি দীক্ষা নিব, বাহি কামনা কেমনে করা যায়। আমিও কই বাহি আমরা রেডি রয়েছি। আমার বাড়ি তো আখাউড়ার প্রান্তে, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে আমরা রেডি হয়ে আছি। এখন তোমরা আমাদের সীমান্ত দিয়ে ঢুকবা? হ্যাঁ ঢুকো, কিছুক্ষণ ঢুকো, একটু ডিল দিব, আসো আস্তে করে গেটটা লাগাইয়া। আচ্ছা তাহলে বাজাইরা ফিডা দিয়ে গোল করে এলাম, গোল গোল, একটাও যাইতে দিতাম না ইনশাআল্লাহ। আপনাদের কিশোরগঞ্জে কাম লাগতো না, কিশোরগঞ্জের মানুষের কাম লাগতো না। এইবার আমরাই যথেষ্ট, হাত পাও কাটটা ঘুরে ঘুরলাম, হয়তো একটারও যেতে দিতাম না। এই দেশের শান্তিপ্রিয় মুসলমান, এদের মধ্যে অশান্তিময় পরিস্থিতি সৃষ্টির জন্য এই হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে চাইতেছে। বলেন এই অঞ্চলের কোন হিন্দুর উপরে কেউ নির্যাতন করছি আমরা? করার ইচ্ছাও নাই আমাদের। আগেও ভালো ছিলাম তাদের সাথে, এখনো ভালো, আমরা ভালো আছি। তোমার কেন সহ্য হয় না? আসলে ইন্ডিয়ার সহ্য হয়, কিন্তু দুষ্ট বুড়িটা যে কুটনামি করতেছে, হ্যাঁ কুটনি বুড়ি না, কোটনি বুড়ি। আল্লাহ এটার হেদায়েত দিয়ে লাইলে ভালো আছেন, দোয়া করেন আল্লাহ এটার হেদায়েত দিয়ে লাখ। হেদায়েত দিলে আমরা কোনো অসুবিধা নেই। যদি তওবা করিয়া বিবি আসিয়ার মতো হয়ে যাগা তাহলে ভালো না? বিবি রাবিয়া বুসরি হয়ে যাক, আসিয়া হয়ে যাক, আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দাও। নাইলে কুটনি বুড়িটারে এখান থেকে বাস করে নন ভাড়াই দাও। এটা কুটনামি করবোই না। দুষ্ট কি এটা, এত দুষ্ট চিন্তা করছেন? খালি কেউ 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 করে সারাক্ষণ বয়ে বয়ে খালি এই দেশে বলে এই হইতেছে, এই হইতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মোটামুটি কি আপনারা ভালোই আছেন না খারাপ আছেন? হ্যাঁ এই যে একটু কথা এখন বলছি, এটা কি গতবার বলতারছি? হ্যাঁ একটু কি জানি কইছিলাম, কোয়ার পরে জানি কেডায়া কইছিল, উনি কি কইলো কি কইলো কি কইলো। মানে আমি কিন্তু বলছিলাম গত বছর যে দুনিয়াতে একদল জায়গা না দিলে আরেক দলে যাইতারে, আওয়ামী লীগে জায়গা না দিলে বিএনপি যায়, বিএনপি জায়গা না দিলে আওয়ামী লীগে যায়। এরকম হয় না অনেক সময়? যেরকম আগের দিনের অধিকাংশ বিএনপির আওয়ামী লীগে গেছিল গা, আর এখন আওয়ামী লীগ সব দুইরা বিএনপিতে আইতাছে। এইটাই কইছিলাম গত বছর। তখন কেটা জানি বাস থেকে হুন্না, বাস স্ট্যান্ড থেকে হুন্না উনি কি কইছিল, আওয়ামী লীগ কি কইছিল, মানে এইটা কইলেই বুঝে লেগে যেত। আর এখন যে কইতাছি, এখন আজকায়া কেউ কিছু করতে হতো না, হ্যাঁ কেউ করতে হতো না। আল্লাহর হেদায়েত দেয়া লাগ, কি দেয়া লাগ? হেদায়েত দেয়া লাগ। হেদায়েতই চাই। আমাদের সমাজের মানুষই তো ঝগড়াঝাটির কোন দরকার আছে? এই আমরা লগে চলছি ফিরছে, কেউ ভাই ভাতিজা লাগে, আত্মীয় স্বজন লাগে, মামা লাগে, কাকা লাগে, একটু উল্টা উল্টা চলছে। এখন যদি তওবা করে ভালো হয়ে যায়, আমার আল্লাহ মাফ করে দিলে আমি তার লগে দুশ্মনী কেন রাখতাম? ঠিক আছে না? আমি বলি তোমরা যারা এই দুষ্টুমি করছো, মানুষের জমিন দখল করছো, বাড়ি দখল করছো, এগুলো ফেরত দিয়া এখন আল্লাহর কাছে তওবা করে লাও, আর মানুষের কাছে আয়া বললে ফেলো সরি, কোনো অসুবিধা নেই। একসাথে চল মনে সাফান খা মনে বইয়ে বইয়া আমরা মসজিদে নামাজ পড়ব মনে, একসাথে তাহাজ্জুদ পড়ব মনে, রমজানের তারাবি নামাজ পড়ব মনে। কোনো অসুবিধা আছে আপনাদের? হ্যাঁ কোনো অসুবিধা নাই। তবে একটা কথা পরিষ্কার, দুষ্টামি করতে পারত না, তলে তলে কুটনি বুড়ির কথা আর হুনুন যেত না। এটা গেছে গেছে, ওই
এটারে চুট করে চট করে ঢুকাইয়া হুট করে আক্রমণ করার ব্যবস্থা করুন যেত না। এটা হেন গেছে ওই। আর এ দেশে আইলে যদি এটা আয়ে তওবা করে আসুক না, তাতে কি আমরা কোন সমস্যা আছে? করতে কই গেছি গা কি রে, ওয়াজ তো নাই দেয়া যায় কি ওয়াজ করতে? হ্যাঁ আরে বেটা না, ওয়াজ হইছে না আজকে। আসল ওয়াজ কয় কাজে রিজিক বাড়ে? 1 নম্বর কি? তাহাজ্জুদ। আর 3টা কইলে এটা যা কইছি সব বাদ। কেউ একজন একজনের প্রতি হিংসা রাখেন না, আমি আল্লাহর রাস্তায় বলে থিয়ে যাই। যারা আওয়ামী লীগ করছিল তারা করছে, তখন করছে। কেউ তো আসলে ঠিকও করছে। হুজুর আওয়ামী লীগ করছে না? কত হুজুর জি হুজুর আওয়ামী লীগের নেতা যেটা কইছে সেটাও কইছে। এটা আওয়ামী লীগ করছে না হুজুরে? কত হুজুরে করছে। যদি আওয়ামী লীগ না করতো, বাইতুল মুকাররমের খতিব এইটাই 5 আগস্টের পরে বাগছিল কেরে? হ্যাঁ, এটাও বাগছিল বাইতুল মুকাররমের খতিব। তাহলে এটাও আওয়ামী লীগ করছে। তো শুধু কালী মাত্র আপনাদের গেলামের আওয়ামী লীগের দোষ, মোল্লা মৌলবীর দোষ আছে না? মোশাররফ ভাই কই হাসা কথা কইতাছি না? হাসা কথাই তো কইতাছি। তাইলে এইগুলো বুঝলা যাওয়ান লাগবে এখন। কেউ বিপদে পড়া করছে, কেউ দল করার জন্য করছে, কেউ একটা স্বার্থের জন্য করছে, কেউ মায়ের ফিট থেকে বাঁচবার লাগে করছে। ওই যে মৌলবীরা তো মায়ের ফিট বেরলে বাঁচবার লাগে করছে, কত মৌলবীরা, কথা বলছেন না? তো যা করছে সব বাদ। এখন সবাই মিল্লা বাংলাদেশটাকে নির্মাণ করবো এবং এদেশের ইসলামকে কিভাবে এদেশে উঁচু করা যায় আমরা চেষ্টা করবো। সবাই মিল্লা এক হইয়া নেক হইয়া পিছনের ভুল ত্রুটিগুলো সবগুলো একে অপরকে ক্ষমা করে দিয়া সমাজে আমরা ভালোভাবে চলবো ইনশাআল্লাহ। ঝগড়াঝাটি যাতে আর না হয়। কারো বাড়ি দখল করবেন না, কারো পুকুর দখল করবেন না, কারো গাড়ি দখল করবেন না, কারো দোকান দখল করবেন না। এই কামটা যাতে না হয়, এটা যদি করেন তো আপনি তো হারার মতো হয়ে গেলেন। এই কাম করবেন না। কয় কাজে রিজিক বাড়ে? 1 নম্বর তাহাজ্জুদ। এক কাজ হইছে। আচ্ছা, এই কাজটা যে সবাই পারতো না, সহজ একটা পথ কয়ে দিমু। কয়ে দিই, মুরব্বী বয়ে দিছে, লোকটা বড় চালাক। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়তে পারতো না, হেরারও তো তাহাজ্জুদ পড়ার একটু নেকি কামাই করার একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে। আছে না? আছে। আপনার ধরেন ইচ্ছেই ছিল আজকে তাহাজ্জুদ পড়বেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না? শরীরটা মিজমিজ করতেছে, চুকটা লাগিয়ে গেছে, উঠতে পারছেন না। এরকম হয় না অনেক সময়, চুক লাগিয়ে গেলে উঠতে পারে না। আমার আলহামদুলিল্লাহ অভ্যাসটা আবার ভালো আছে। চুক লাগলেও যখন উঠার কথা তখন উঠতারি। 3:30 বাজে কালকে ঘুমাইছি, ঠিক 5:30 বাজে আল্লাহ আমারে জাগায় দিছে। আর করে সুজা জেগে গেছি গা। পরে আমার লগে যে এটা এই মৌলবী, আমি ফজরের নামাজ ফুইরা আয়া দিই এটা ঘুমায়। আরে কিরে এটা ঘুমায়? পরে দিয়েছি এটারে কম্বল ধরে টান, আমার লগে ঘুমাই যে তারা ভাষা বাতাসার মধ্যে। তার মানে হেয়ার সুপটা লাগিয়ে গেছে গা, আর উঠতেছে না। পরে গিয়ে উঠছে, নামাজের টাইম ছিল, নামাজ পড়ছে। তো অনেকে সুখ লাগিয়ে গেলে উঠতে পারে না, এটা তো তার দোষ না, ঠিক আছে না? নিয়ত ছিল উঠার, কিন্তু উঠতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন এদের একটা ব্যবস্থা আছে। এরা যদি একটা আমল সকালবেলা করে নিতে পারে, এরা পুরো তাহাজ্জুদের নেকিটা ওই কামাই করে নিতে পারবে। এটা তাড়াতাড়ি হইতাম চালাক না। কইলাই মুরব্বী যখন কইছে কইলাই, কোরআনের 2টা আয়াত আছে। কয়টা আয়াত মুখস্থ হয়েছে? ইমরান, এটা আয়াত 2টা মুখস্থ হয়েছে? খালি রেকর্ড করো মোবাইলে না? হ্যাঁ, বড় তাতে কি হয়েছে? বড় 2টা আয়াত আপনারা শিখে নেবেন আজ থেকে। আপনারা ওই যে মহিলা মাদ্রাসা থেকে মেয়েরা শিখবেন, আর আগরপুর মাদ্রাসা থেকে পুরুষেরা শিখবেন, বা আপনার মসজিদের ইমামের কাছ থেকে শিখবেন, আমার মোশাররফ ভাইয়ের কাছ থেকে শিখবেন, আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে শিখবেন, এদের কাছ থেকে শিখবেন। 2টা আয়াত শিখে নেবেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا
أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে বহু উম্মত তাহাজ্জুদ পড়ার নিয়ত করার পরেও তাহাজ্জুদ পড়ার সুযোগটা হবে না। এমন উম্মত নিয়ত করে ঘুমাইছে তাহাজ্জুদ পড়বে, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারল না। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। এই কষ্ট নিয়ে উম্মত সকালবেলা সময় পার করতে শুরু করলো। রাসূল বলেন কষ্ট থাকবে না। আমার উম্মত যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত তিলাওয়াত করে নিতে পারে, সে পুরা তাহাজ্জুদের নেকি কামাই করে নিতে পারবে। যতবার সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়বে, ততবার তাহাজ্জুদের নেকি কামাই করে নিতে পারবে। সুবহানাল্লাহ। সহজ হয়ে গেছে না? যদি পড়তে পারেন তো পড়বেন, কোনো কারণে অসুবিধা হইলে দুইটা আয়াত করে নেবেন, তাহাজ্জুদের নেকি আপনি পাইয়া যাইবেন। কয় কাজে রিজিক বাড়ে? এক নম্বর তাহাজ্জুদ, দুই নম্বর হলো ইস্তিগফার কাসির, দুই নম্বর হলো ইস্তিগফারুন কাসির, বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার যত বেশি পড়বেন তত তত আপনার রিজিকে বরকত হইতে থাকবে। আস্তাগফিরুল্লাহ পুরাটা না পারেন আস্তাগফিরুল্লাহ 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 বলবেন, দৈনিক বহুবার বলবেন। 100 বার সম্ভব হলে বলবেন, 70 বার বলবেন, 80 বার বলবেন, পারলে আরো বেশি বলবেন। 100 বার বললে অনেক ভালো। যত বেশি ইস্তিগফারের আমল চলবে, ততই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। কিভাবে বরকত দিবেন কল্পনাও করতে পারবেন না। আল্লাহর রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মি ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেবে, দৈনিক কোনো না কোনো এক সময় ইস্তিগফার পড়বে, ভুলক্রমেও ইস্তিগফার ছাড়বে না। আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার দাদাকে মাফ করে দাও, আল্লাহ বাবাকে মাফ করে দাও বলাম, এটার নাম ইস্তিগফার। দাদাকে মাফ করে দাও এই কথা বলা, সেটার নাম ইস্তিগফার। শুধু নিজের জন্য আপনি ক্ষমা চাইবেন কেন? বাবার জন্য ক্ষমা চান। যেই বাবা এত কিছু করে গেছেন, এত কিছু রেখে গেছেন আপনার জন্য। বাবার রেখে যাওয়া বাড়িতে ঘুমাইতে আছেন, বাবার রেখে যাওয়া খাটের মধ্যে আরামসে ঘুমাইতে আছেন, রেখে যাওয়া সম্পদ বুক করতে আছেন, রেখে যাওয়া ব্যবসা বাণিজ্য বুক করে আপনি মজা মজা খাইতেছেন, চলতেছেন। সেই বাবার জন্য একটু ইস্তিগফার করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও। যারা ইস্তিগফারকে লাজিম করে নেবে, তার 3টা কল্যাণ সাধিত হবে। প্রথম হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তার যত পেরেশানি আছে সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন। ওয়া মিন কুল্লি দিকিন
মাখরাজা, যত অভাব আছেন সমস্ত অভাবগুলো আল্লাহ দূর করে দিয়ে আপনার সমস্যার সমাধান করে দিবেন, ঝামেলা মুক্ত করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিবেন কল্পনাও করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে এই তাহাজ্জুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হয়, আল্লাহ রিজিকে বরকত দেয়। এটা আল্লাহ নবী নিজেই তো বলছেন না? তাহলে ইস্তিগফার পড়বো না আমরা? ইস্তিগফার কি কঠিন? ছেলে ইস্তিগফার কঠিন, কটুক বলবা আস্তাগফিরুল্লাহ, দিস এনাফ, এটুক পড়লেও তো চলে, আস্তাগফিরুল্লাহ আল আজিম। আর যদি একটু বাড়ায় পড়তে পারেন তাহলে তো ঠিক মতো অলংকারটা আপনি লাগাইলেন। কিভাবে বাড়ায় পড়বেন? শুরুতেই পড়ছিলাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, রাসূল বলেন যে ব্যক্তি এটুকু বলবে গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাফ, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে এসে থাকে, ওই রকম কবিরা গুনাহ যদি সে করে থাকে, মহান রাব্বুল আলামিন সগীরা কবিরা সহ সবগুলোকে মাফ করে দিবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন নি বেশি বেশি? হ্যাঁ পড়বেন। কয় কাজে রিজিক বাড়ে? 1 নম্বর, 2 নম্বর ইস্তিগফার। মন থাকবনি? ইস্তিগফারের তো আরো অনেক ফজিলত আমি জীবনে বহুত কইছি, আজকে আর নাওই কইলাম। তবে আরেকটা হাদিস কইয়া যাইগা, আগে পরে বলছি, রেকর্ডেও আছে, আবার বলি, এটা লোভ লাগার কথা। ইস্তিগফারের ক্ষেত্রে আপনি করবেন না, কিপটামি করবেন না। অনেক সময় মানুষ কিপটামি করে, কৃপণ হই, কৃপণ তো খালি আল্লাহ আমার মাফ করে দেবে, আল্লাহ আমার মাফ করো, আমার মাফ করো, এটা কিপটামি করবেন। আল্লাহ আমার মাফ করে দাও, আমার বাবারে মাফ করো, আমার দাদারে মাফ করো, আমার গ্রামবাসীরে মাফ করো, বাংলাদেশের মুসলমানরে মাফ করো, পুরা দেশের মুসলমানরে মাফ করো, পৃথিবীর মুসলমানরে মাফ করো, আদম থেকে আজ পর্যন্ত যারা ছিল মাফ করে দাও, যারা আছে মাফ করে দাও, যারা কিয়ামত পর্যন্ত আসবে মাফ করে দাও। কয় মিনিট লাগবে? 1 মিনিট লাগছে না। আল্লাহ রাসূল বলেন, যারা ইস্তিগফারের ক্ষেত্রে সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতকে শামিল করে, মুমিন মুমিনাতের সংখ্যা যত হবে তত সংখ্যা পরিমাণ নেকি সে 1 মিনিটে কামাই করতে পারবে। মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাকানাত বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা, যে ব্যক্তি সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য ইস্তিগফার করবে, প্রত্যেকটা মুমিন মুমিনাতের সংখ্যা অনুযায়ী, মুমিন মুমিনাতের সংখ্যা অনুযায়ী তাদের সংখ্যা যত হবে ততগুলো নেকি তারা কামাই করে নিতে পারবে। সওয়াব ওই যে তু কামামু কম গেরে বেশি, তাহলে কি কুমু, আল্লাহ আমার মাফ করে দাও, আমার বাপ মারে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, আমার দেশের মানুষকে মাফ করো, পুরো পৃথিবীর মুসলমানরা মাফ করো, আদম থেকে আজ পর্যন্ত যারা ছিল মাফ করো, এখন যারা আছে এদেরকে মাফ করো, কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে মাফ করো। একটু বললে আপনি যত মুসলমান ছিল, আছে, আসবে সংখ্যা যত হবে ততগুলো নাকি পাবেন। চারটিখানি কথা কয়টা হয়েছে? গোপন না আগেও কইছি, তা আপনি ভুলে গেছেন, বুড়ো হয়েছেন না। তা আমি যা ওয়াজ করতেছি সব ফুরান না রে, একদম ফুরান। 2-1টা কথা যদি নতুন নতুন বাইরে থাকে আর কি, ভুলে গেছেন গা, বয়স হয়েছে, আমারও তো বয়স হয়েছে, আগে তো বললাম যে কোনো কি করি মন থাকে না, বয়স তো হয়েছে। ওই যে আমার চাচা ফুরে যাবেন বাবা, একটু আগা 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 না, একটু খেয়াল করুন, পিছনে খেয়াল করবেন, চেয়ারটা একটু সামনে দেন, হ্যাঁ সামনে দেন। আর কটা বাইর হয়েছে? 2টা বলে। কয় কাজে রিজিক বাড়ে আগে দেখ কালে পরীক্ষা করে পারে। হ্যাঁ 1 নাম্বার কি? তাহাজ্জুদ। আচ্ছা আপনার নিয়ত ছিল তাহাজ্জুদ পড়ার, পড়তারছেন না, এখন তাহাজ্জুদের নেকিরে কেমনে কামাবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে নিলে তাহাজ্জুদের নেকি কামাই হয়ে যাবে। কোনো কারণে পড়তারছেন না, আবার ইচ্ছাকৃতভাবে না পড়ে গেলে এটা পড়ে না। হ্যাঁ
2 নম্বরটা হইলো ইস্তেগফার। আর 3 নম্বর যে কামটা করবেন এটা তো একেবারে ফানির মতো সহজ। পড়ো 10টা টাকা নিয়ে বাড়িবেন নিয়ত করিয়া, 10টা আমার ফুতে কাল্লা কো বাবা আমার 20টা টাকা দিলে তো আমি মাইসেরে দিতাম। আমি কই বেড়াগিরি 20টার নোট পরে দিয়েছি কয়েকটা। আমি কই তুমি মাইসেরে দিও। মাদ্রাসাতে আসা যাওয়ার সময় বলে ফকির সামনে পড়ে কো বাবা পরে তো 20টার নোট থাকলে আমি দিতারি। কেমনে যে কইলো আমি বাবা ঠিক আছে বাংতিতে আইনে তোমার কাছে দিয়ে দিব, তুমি খালি দিবা, তুমি দিতে থাকবা 20টা করে দিলে আর কয়টা দিবা তুমি? সামনে 5 জনের বেশি বিক্ষোভ তো আর করতো না। কেমনে মাথার ধরছে এরা। বাবা 10টা টাকা পকেটে নিয়ে বাইরেবেন, প্রত্যেক দিন 5 টাকা দিবেন, অসুবিধা আছে কোনো? কত ফার্স্টে একটা ফান না ওই খাইলে নাকি? দৈনিক 10টা ফান খান, একটা ফান কমায় লাইবেন। আপনি দৈনিক 9টা ফান খাইবেন, ঠিক আছে না? 9টা ফান খাবেন, 5 টাকা একটা নোট আপনি দৈনিক দিতে থাকবেন, নিয়মিত দিবেন, নিয়মিত দিবেন, হর রোজ প্রত্যেক দিন কম বেশ সাদাকা করবেন। আল্লাহ আপনার রিজিক যে বাড়াবে কিভাবে আপনি কল্পনাও করতে পারবেন না। দিলে বাড়ে, দিলে কমে না, দিলে বাড়ে। নরসিংদীর এই ধনী মানুষ আছে একজন, এলা খালি আমি দেওয়ার মধ্যে যে মজা পাইছি এটা অন্যরা পাইলে হেরাও দিল হইলে। এখানে অবশ্য ব্যবসা বাণিজ্য একটু টাল খারাপ পজিশনে, ইয়ের পরে কি বলে যে ওই 5 আগস্টের পরে ব্যবসা বাণিজ্য ধস নামছে। এর আগে পরে না, এর আগে মূলত মানে স্পিনিং মার্কেটটা তো দখল করে নিয়েছিল ইন্ডিয়া, সুতার মার্কেটটা। আমাদের দেশে স্পিনিং জগৎটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তো আসলে যারা কোটি কোটি টাকা ব্যয় করতেন, কামাই করতেন এবং মসজিদ মাদ্রাসা বানাতেন, এরকম বড় লোক যারা অনেকে পঙ্গু হয়ে গেছে, এখন কঠিন অবস্থা। তো ওই ভদ্রলোক আব্দুল কাদের মোল্লা সাহেব উনি বলতেন যে আরে দেওয়ার মধ্যে যে কি মজা, এটা যদি অন্যরা বুঝতো হেরাও দিত। প্রতি শনিবারের দিন লাখ লাখ টাকা 2 হাতে ভাবে দিতেন। আর আপনাদের এই আলম সাহেব কি কম দেয় নাকি? তার বাপে কি কম দিছে নাকি? মাদ্রাসা কয়টা বানাইছে এইসব নাই, এদিকে কালী হুনিয়ারাই বানাইছে, এই মাদ্রাসাতে এটা দিছে, এই মাদ্রাসাতে এটা দিছে, দিতেই আছে দিতেই আছে। গরিব হয়েছে, এটা কমে গেছে গা। এই যে জ্বর তুফান গেছে, ব্যবসা বাণিজ্য কি রয়েছে না গেছে গা? এখনো ব্যবসা বাণিজ্য রয়েছে, সামনে হয়তো আল্লাহ বরকত দেবে। কথার কথা ওনাদেরকে দিয়ে দৃষ্টান্ত দিছি, ঠিক আপনিও দিতে থাকেন। আপনি দেখবেন যে 10 টাকাই দেন না, দৈনিক 5 টাকা দেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিতে থাকবে, ব্যবসা বাণিজ্যে বরকত দিতে থাকবে। কিভাবে যে দিবে আপনি বুঝতেও পারবেন না। কয়টা হইল? কয় কামে রিজিক বাড়ে? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার হলো প্রত্যেক দিন কিছু কিছু সাদাকা। মরণ পর্যন্ত করতে পারবেন, মরার পরে আর সদকা করতে পারবেন না। চুপটা বন্ধ হয়ে যাবে। বাবা আপনার ছেলে আপনার জন্য সাদাকা করবে কিনা সন্দেহ আছে, আপনার মেয়ে আপনার জন্য সাদাকা করবে কিনা সন্দেহ আছে। থাকতেই কিছু সাদাকা করে যান, জীবিত থাকতেই কিছু দিয়ে যান। 10 টাকা দেন, 20 টাকা দেন, দিয়ে যান। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, দিয়ে যান। গরিব মানুষরে দেন, আপনি দিয়ে যান। এতিম মিসকিনরে দেন, আপনি দিয়ে যান। দেওয়া বন্ধ করেন না। আল্লাহ সেটাই কোরআনে বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। আল্লাহ বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিছি, টাকা দিছি, পয়সা দিছি, ধান দিছি, চাল দিছি, গম দিছি, অনেক কিছু দিছি, আমি যে রিজিক দিছি আমার দেওয়া রিজিক থেকে দান করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু আসার আগে, মৃত্যু আসার আগে
কারণ মৃত্যু এসে গেলে বলবা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহকে রে আরেকটু সময় দিলা না, যদি দিতা ফাআসসাদদাকা, আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আল্লাহকে রে তুমি আমারে আরেকটু সময় দিলা না। সেদিন সে আফসোস করলে কোনো লাভ হবে না। দান করো বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় দান করো, 10 টাকা করো, 5 টাকা করো, প্রত্যেক দিন যারা কম বেশ সাদাকা করবে, মহান রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। কয় কাজে রিজিক বাড়ে? 1 নম্বর মন থাকবো নি, যা কইতাছি আগামী বছর আইলে মন নাই, আবার ঈদ শুরু করবো আমি, কত হইলো কোনো। 2 নম্বর কো বাবা কো ইস্তেগফার। ইস্তেগফারটা কি জিনিস কও? আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটা কি? আর আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতেছি। অনেকে কয়বার ইস্তেগফার আবার কি জিনিস। আমার মনে আছে একটা আমাদের নরসিংদী একজন এমপি আছিল বিএনপির, এই যে 4 বারের না 5 বারের এমপি আছেন, পাগলা শামসু কইতাম আমরা। পাগলা শামসু তো পাগলের মতোই থাকতো আর কি। না না শহরে শামসুদ্দিন মোহাম্মদ এসাক, পাগলা শামসু কইতাম। পাগলা শামসু কইতাম। তো আমি বুয়াকুর মাদ্রাসায় শিক্ষকতা করি। তো মাদ্রাসার পাশে ওনার বাড়ি, মসজিদের খতিব সাহেব হলো আমাদের মাদ্রাসার মোতামিম। আমি তখন মাদ্রাসার শিক্ষক, এখনও আমি জুমা শুরু করি নাই, সম্ভবত 99 সনের শুরুতে। আমি তো 99-এর শেষ দিকদার জুমার দায়িত্ব নিয়েছি। এর আগে তো আমি ইমামতি করি না, জুমার নামাজ আমি নিজে পড়াই না। তো খতিব সাহেব জুমার বয়ানে বলতেছে সবাই ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন, ইস্তেগফার বললে এই লাভ, ইস্তেগফার বললে এই লাভ। পরে এমপি সাহেব পাগলা শামসু খার হয়ে গেছে, গা ইমাম সাহেব আমার একটা কথা। কি কদি? ইস্তেগফারটা কি? ইস্তেগফার অর্থ হইলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হিডে এনে কইবেন খালি কনে ইস্তেগফার ইস্তেগফার, এটা বুঝন লাগবো তো, বোঝাই করতেন না। এমনি খুব হাসি রসিকতাও করতো। তো আপনারাও হয়তো বা অনেকেই বলবেন যে ইস্তেগফার কি, ইস্তেগফার কি? ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ পড়া, আর বাংলা অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। একটু কি বলা যাইতো না বাবা? এটা বললে আল্লাহ রিজিকে বরকত দিব, ধান ভালো হইব, খেতে ধান ভালো হইব, ব্যবসায় লাভ বেশি হইব। আর জুতার ব্যবসা যারা করেন এবারে ঈদে ব্যবসা একেবারে চাঙ্গা হইব। এদিকে জুতার ব্যবসায়ী আছে কিছু, এই জন্য পেলাম আছে সব ব্যবসা। আলাউদ্দিন ভাইয়ের যে এই যে শীতের কাপড়গুলো এবার কিনছে, এবার জ্যাকেট মেকেট চাদর মাদুর, ভালো ব্যবসা হইব। একবার বলবে ইনশাল্লাহ। এই যে এগুলো আমার চাদরের ব্যবসা করে, জ্যাকেটের ব্যবসা করে। হ্যাঁ ও না, চেয়ারম্যান আলাউদ্দিন সাহেবের ইস্তেগফার পড়লে খুশি তো, ওনারও আল্লাহ বরকত দিব। এই যে সম্পদগুলো কিছু নষ্ট হয়েছে না, উনি খালি ইস্তেগফার কইরা ক্ষমা চাই আয়া আস্তাগফিরুল্লাহ শুরু করে দেখ না, দেখবেন আবার খলা মলা যা আছে আল্লাহ সবগুলোতে বরকত দিয়ে দিব। এটা সবার জন্য, এটা কি শুধু আপনার লাগে আর আমার লাগে, এটা সবার লাগিয়া। ইস্তেগফার যারা পড়বো আল্লাহ রিজিকে বরকত দিবই দিব, দিবই দিব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কমিটমেন্ট। এরকম বহুত প্রমাণ আছে ও বাবা, প্রমাণ দিয়ে তো শেষ করা যাবে না। আমি লম্বা কথা বলতে চাইনি, কিন্তু কথা বের হয়ে গেছে। পরবর্তী বক্তাকে দ্রুত নিয়ে আসার ব্যবস্থা করা, ঘন্টাখানেক হয়ে গেছে আমার। আমি বাকি 4 নম্বরটা নামটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক কথা কইতাম পারছি। যদি এই ছেলেটা কইতারে তাহলে 4 নম্বরটা কমন আইলে কইতাম না। বাবা কয়সে দেখি কয় কামে রিজিক বাড়ে? 1 নম্বর তাহাজ্জুদ, মাশাআল্লাহ। 2 নম্বর ইস্তেগফার। 3 নম্বর দান খাইলা। আরে হ্যাঁ ডরাই গেছে গা, হ্যাঁ ফটফট করে কইলে লইলে, ফটফট করে কইলে এর রিজিকাই কসে দেখি কয় কামে রিজিক বাড়ে? কি কি? তাহাজ্জুদ, ইস্তেগফার, এর পরে মাশাআল্লাহ। আমার আর ওয়াজ আইনো আয়া করন লাগতো না, আগামী দিনে হেরা ওয়াজ করবো, হেরা দিয়ে যাবো গেলা ওইব। ওই তোমারই বেড়া ওইব মানে দেখা বললে তো আরো নাকি পাইব। হ্যাঁ তাহলে তো হ্যাঁ বালা কথা কইছে। সূরা বাকারার শেষ 2টা আয়াত যারা মুখস্থ করতে পারেন না, দেখা করে লাইবেন। এত বালা এই কামটা করে তো গেছে, বালা কাম করছে। দেখা দেখা পড়বেন, আর দেখা দেখা পড়তে পড়তেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? মুখস্থ হয়ে যাবে। তাহলে গেল আপনার 3টা।
চার নাম্বার হলো দিনের শুরুতে আর শেষে অন্তত পক্ষে কিছুক্ষণ জিকির করা। কি করা? সকালবেলা কতক্ষণ? ফজরের নামাজটা আদায় করবেন, জামাতে আদায় করে বসে পড়বেন, বসে বসে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজটা পড়ে কতক্ষণ জিকির করবেন রে বাবা, ভালো লাগবে, মনে শান্তি লাগবে। জিকির করে আপনি জমিনে যাইবেন, কাজ করবেন, ফসল ভালো হবে। সকালবেলা কতক্ষণ জিকির চলবে? বেশিক্ষণ তো লাগবে না। ফজরের নামাজ পড়ে বিছানার মধ্যে বসে বসে জিকির শুরু কইরা দেন। সূর্য উঠে যাক, সূর্য উঠে যাওয়ার পরে যখন নিষিদ্ধ সময়টা চলে যাবে, মাত্র 2 রাকাত এশাকের নামাজ পড়বেন। এখানে আর একটা ব্যবসা হয়ে গেল, আপনি একটা হজ আর একটা উমরার নেকি কামাই করে নিতে পারলেন। রাসূল বলেন মান সাল্লাল ফাজরা ফি জামাআ সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল হাত্তা তাতলুআশ শামস ফাসাল্লা রাকাতাইন كانت له كأجر حجة وعمرة. قال أنس قال النبي صلى الله عليه وسلم تامة তাম্মাতিন তাম্মা। হযরত আনাস ইবনে মালিক বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ জামাতে পড়ে কিছু সময় বসে থাকবে, বসে বসে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার পরে সূর্য উঠবে, সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যাবে, নিষিদ্ধ সময়টা চলে যাওয়ার পরে মাত্র 2 রাকাত এশাকের নামাজ পড়বে। সঙ্গে সঙ্গে একটা হজ আর একটা উমরার নেকি কামাই করে নিতে পারবে। আর এই জিকিরটা চালু রাখার কারণে মহান আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন, ইবাদতেও বরকত হয়ে গেল। হজ কামাইলেন, উমরা কামাইলেন। একটা হজ করতে 7-8 লাখ টাকা লাগে, উমরা করতে 2 লক্ষ টাকা লাগে। ঠিক অনেক কথা না? ঠিক না ঠিক? 4 নম্বরটা হলো সকালবেলা কতক্ষণ জিকির হবে, বিকালবেলা কতক্ষণ জিকির হবে। এই আমলটা আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে দিয়ে থাকে, সকাল বিকাল জিকির। 3 তসবির আমলটা বুজুর্গানে দিন তারা দিয়ে থাকে। তসবির আমল যদি আপনি নাও করেন, আপনার ইচ্ছা মতো আপনি সুবহানাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এগুলো বলবেন তো ইনশাআল্লাহ জিকির চলবে না? চলবে। আর জিকির করলেন না, সূরা ফাতিহা পড়েন, সেটাও অত জিকির। সূরা ইখলাস পড়েন, সেটাও জিকির। এবার একটু প্রশ্ন করি, পরীক্ষা করে দেখি আপনারা কতটা পারেন। বলেন, কয় কাজে রিজিক বাড়ে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সকাল বিকাল জিকির। এই কথাগুলো কি কাজের কথা কইছি নাকি? কিছু আমল করুন যাইবো, আমল করুন যাইবো কথাগুলোর উপরে। আচ্ছা, লাস্টে একটা কথা জিগাইলাই, দেখছি দেহিটা পারেননি। তাহাজ্জুদ যদি কেউ কোনো কারণে পড়তে পারলো না, কি করলে তাহাজ্জুদের নেকি কামাই করা যাইব? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আসলে হাইসা হাইসা বলছি, ভালো লাগছে, মজা লাগছে। তো মাথা ব্যথা করলেও কেরা জানি আপনার করে দেখে আমার খুব মজা লাগছে। আজকে খাইছি আয়া ঠান্ডা মাথায় খাইয়া, আর মোশারফ বাইরে পাইছি, আলাউদ্দি বাইরে পাইছি, একসাথে এক আলাউদ্দি বাইরের নামে 2-3 আলাউদ্দি এক ভিতরে, এক নামের ভিতরে এক করছে। এরপরে আর সুলাইমান সাহেব আছে, মুরব্বীরা আছে, আপনারা আছেন। সত্যি সত্যি ভালো লাগছে। আর আল্লাহর ওলি তো আসেই বসে রয়েছে। আল্লাহ আপনাদের সকলকে যে কথাগুলো বললাম ভালোভাবে মানে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমাকেও দান করুন। সম্মানিত উপস্থিতি, বেশি সময় তো আর গেছে না, আপনারা উঠে গেলে মাহফিলটা অসুন্দর দেখা যাবে। আমার ভাই, অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি আলী হুসাইন, উনি খুব সুন্দর কথা বলেন। উনি আছেন, উনি কতক্ষণ কথা বলবেন, বয়ান করবেন। এরপরে আপনারা এখান থেকে যাবেন। রাত্র বেশি হয়েছে না তো, তারা ওরা কেউ দয়া করে করবেন না। আল্লাহ আমাদের সবাইকে আমল করে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।